হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো যেটাতে তোমাদের বলবো যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন, মানে যেগুলো সেলফ অ্যাডেড প্রোনাউন আছে সেই প্রোনাউন সম্পর্কে তোমাদের যে সন্দেহ থাকে বা দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বটা দূর করবার জন্যই আমার এই ভিডিওটা। তো এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনটা ক্লাস 7 আর 8-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো আমরা কত সহজ পদ্ধতি আছে, যে সহজ পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনকে অতি সহজেই চিনে নিতে পারি। তো তার আগেই দেখো তোমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা যেটা চলছে সেখানে আমি লিখেও দিয়েছি যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন। তোমরা সেদিকেও খেয়াল রাখো, চোখ রাখো, আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা মন দিয়ে শোনো, আর লেখাগুলো পড়বে আর আমার কথাগুলো কানে শুনবে। দুটোকে যদি একসাথে করতে পারো, তোমরা মাইনুটলি যদি করো, তাহলে আমি 100% শিওর যে তোমরা বুঝতে পারবেই পারবে। ইনফ্যাক্ট কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে বোঝানোর জন্য, তোমরা সেটা বুঝিয়েও দিতে পারবে, অনায়াসে করতে পারবে। এটা খুব সহজ করে বলেছি আমি। তো চলো দেখে নেওয়া যাক কী আছে এই ভিডিওতে। তো প্রথমেই হেডিংয়ে দেখো আমি বলেছি রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। তো আমাদেরকে কি করতে হবে, হাউ টু আইডেন্টিফাই দেম, কী পদ্ধতিতে আমরা সেগুলোকে চিনে নিতে পারি, অর্থাৎ শনাক্তকরণ করতে পারি। তো সবার আগে আমাদেরকে সেটা করতে গেলে আমাদের জানতে হবে যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন অর্থাৎ সেলফ অ্যাডেড প্রোনাউনগুলোর লিস্টগুলো আর কি। অ্যাকচুয়ালি সেলফ অ্যাডেড প্রোনাউন যতগুলো আছে সবই রিফ্লেক্সিভ প্রোনাউন, সবই এমফ্যাটিক প্রোনাউন। হ্যাঁ, এটাই খুব মজার ব্যাপার, যেই প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ সেই প্রোনাউনগুলো এমফ্যাটিক। তাহলে আমরা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে সেগুলো চিনতে পারবো কী করে? তাহলে আমাদের সবার আগে জানতে হবে কি লিস্টটা, সেলফ অ্যাডেড প্রোনাউনের লিস্টটা। তোমরা সবাই পার্সোনাল প্রোনাউন তো সবাই জানো, আই, উই, ইউ, হি, শি বা দে যেগুলো আছে সেগুলো থেকেই দেখো এই সেলফ অ্যাডেড প্রোনাউনগুলো হয়। যেমন আই থেকে মাই সেলফ, উই থেকে আওয়ার সেলফস, ইউ থেকে ইয়োর সেলফ যখন সিঙ্গুলার নাম্বার থাকে, ইউ যখন প্লারাল থাকে তখন ইউ থেকে ইয়োর সেলফস, যখন হি থাকে তখন সেটা হয় হিমসেলফ, শি থাকলে হয় হার সেলফ, ইট থাকলে ইট সেলফ, আর দে থাকলে দেম সেলফস। তাহলে দেখো সেলফ অ্যাডেড যত প্রোনাউনই আছে সবই রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন। এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে তফাৎ কোথায়? তফাৎ তখনই বোঝা যায় যখন এরা বাক্যে ব্যবহৃত হয়। হ্যাঁ দেখো আমি এখানে দুটো বাক্য লিখে দিয়েছি, বাক্যে প্রয়োগ বলে দেখো দুটো বাক্য বলে দিয়েছি। একটা হচ্ছে হি কাটস হিমসেলফ, একটা হচ্ছে 2 নম্বর বাক্যে বলেছি হি কাটস দ্য ট্রি হিমসেলফ। এখানে দেখো দুটো বাক্যেই হিমসেলফ আছে, কিন্তু অদ্ভুতভাবে ডান দিকের আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি দেখো প্রথম বাক্যে যে হিমসেলফটা আছে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর দ্বিতীয় বাক্যে যে হিমসেলফটা আছে সেটা এমফ্যাটিক প্রোনাউন। কি করে এটা সম্ভব? দুটো বাক্যে তো একই হিমসেলফ আছে, তাহলে এটা সম্ভব কি করে? এটাই সম্ভব, এটাই বাস্তব। তাহলে দেখো আমরা এটা বুঝবো কেমন করে, চলো দেখে নেওয়া যাক বাক্য দুটোর মিনিং কী, অর্থাৎ অর্থ কী বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো নিচে আমি লিখেও দিয়েছি, প্রথম বাক্যকে যদি আমরা বাংলায় তর্জমা করি তাহলে অর্থ কী দাঁড়ায়? তাহলে অর্থ দাঁড়ায় যে সে নিজেকে কাটছে, সে নিজেকে কাটছে, অর্থাৎ হি কাটস হিমসেলফ, সে নিজেকে কাটছে মানে সে আত্মহত্যা করছে, সে সুইসাইড করছে। এবার ওই বাক্য থেকে যদি আমি হিমসেলফ শব্দটা অর্থাৎ ওই সেলফ অ্যাডেড প্রোনাউনটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কি অর্থ দাঁড়াবে? তাহলে অর্থ দাঁড়ায় হি কাটস, অর্থাৎ সে কাটে। অর্থাৎ কি কাটে সেটা বোঝা যাচ্ছে না, সে ঘাস কাটে, ধান কাটে, গম কাটে, মানে বা অন্য শাকসবজি কাটে, কিছুই বোঝা যাচ্ছে না, বা সে নিজেকে কাটছে কিনা সেটাও জানা যাচ্ছে না। তাহলে অদ্ভুত ব্যাপার দেখেছো যে সেলফ অ্যাডেড প্রোনাউন সহ বাক্যটার মানে একটা, আর সেলফ অ্যাডেড শব্দটা বাদ দিয়ে দিলে পরে তার মানে একদম অদ্ভুত ডিফারেন্ট মিনিং একটা দেয়। এবার দেখো 2 নম্বরের বাক্যটার কথা, হি কাটস দ্য ট্রি হিমসেলফ। এর অর্থ করলে কি দাঁড়ায়? এর অর্থ করলে দাঁড়ায় সে, দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখো হি কাটস দ্য ট্রি হিমসেলফ, এই বাক্যের অর্থ হলো সে নিজেই গাছ কাটে, অর্থাৎ কেউ তাকে সাহায্য করছে না, হি কাটস দ্য ট্রি হিমসেলফ। এবার যদি সেলফ অ্যাডেড প্রোনাউনটা বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? হি কাটস দ্য ট্রি, সে গাছ কাটে। এবার দেখো সে নিজে গাছ কাটে আর সে গাছ কাটে। এই দুটো বাক্যের মধ্যে মিনিংয়ের কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই, কিন্তু কোনো তফাৎ নেই। রিফ্লেক্সিভ প্রোনাউনে কিন্তু যখনই আমরা সেলফ অ্যাডেড প্রোনাউনটা বাদ দিয়েছি বা যখন যুক্ত করেছি দুটো মানে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এটাই কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, রিফ্লেক্সিভ প্রোনাউন বাদ দিলে পরে বাক্যের অর্থ আলাদা রকম হয়ে যায়, আর
এমফ্যাটিক প্রোনাউন বাদ দিলে বাক্যের অর্থ কোনো পরিবর্তনই হয় না, অর্থাৎ অক্ষত থাকে বাক্যের অর্থটা। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। তাহলে প্রথম পদ্ধতি আমি বলে দিলাম যে সেলফ অ্যাডেড প্রোনাউনটা তোমরা একবার রেখে অর্থ বার করো, আর একবার তোমরা বাদ দিয়ে অর্থ বার করো। যদি মনে হয় যে অন্য অর্থ হচ্ছে তাহলে তোমরা ভাববে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যদি মনে হয় যে অর্থের কোনো তারতম্য ঘটছে না তাহলে সেটা এমফ্যাটিক প্রোনাউন। এবার দ্বিতীয় পদ্ধতির কথা আসি। দ্বিতীয় পদ্ধতিটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউনে যুক্ত বাক্যে কর্তা ও কর্ম একই ব্যক্তি বা বস্তু হয়, সেখানে অন্য কর্ম থাকে না। কিন্তু এমফ্যাটিক প্রোনাউন কখনো অবজেক্ট বা কর্মরূপে ব্যবহৃত হয় না, সে বাক্যে অন্য কর্ম থাকে, অর্থাৎ কর্তা ও কর্ম একই ব্যক্তি থাকে না, একই ব্যক্তি হয় না এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে। এবার উদাহরণ দেখি, চলো। উদাহরণ না দেখলে বুঝতে পারবো না। আবার সেই ওই দুটো উদাহরণ নিয়ে আসি। প্রথম বাক্যে কী ছিল? যে হি কাটস হিমসেলফ, সে নিজেকে কাটে। তাহলে এখানে দেখো, তোমরা তো সবাই জানো যে কর্তা, ক্রিয়া আর কর্ম কী করে বার করতে হয়, জানো না? কেন? ওই খুব সহজ তো। ক্রিয়াপদকে তোমরা কে দিয়ে প্রশ্ন করবে, আর ক্রিয়াপদকে তোমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। কে দিয়ে প্রশ্ন করলে তোমরা যে উত্তরটা পাবে সেটা সবসময় কর্তাই পাবে, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তোমরা কর্ম পাবে। দুটো কেন? কি বা কাকে কেন? কখনো বস্তুবাচকও হতে পারে, কখনো ব্যক্তিবাচকও কর্ম হতে পারে। তাহলে দুটো অবজেক্ট কখনো থাকতেই পারে, দুটো কর্ম তোমরা পেতেই পারো। তাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বকে তোমরা কর্ম পাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে কি দাঁড়াচ্ছে। হি কাটস হিমসেলফ, অর্থাৎ সে কাটে নিজেকে। তাহলে কাট শব্দের মানে হচ্ছে কাটা। কাটস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, কাটে। আচ্ছা, কে কাটে? সে কাটে। তাহলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর বললাম সে, তাহলে সে হচ্ছে কর্তা। এবার কি কাটে? সেটা নেই। কাকে কাটে? তাকে নিজেকেই কাটে। তাহলে দেখো হিমসেলফটা হচ্ছে অবজেক্ট। এইবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের এই যে কর্তা আর কর্ম, দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নেই। অর্থাৎ কর্তা যে হি, আর কর্ম তাকে নিজেকে কাটে হিমসেলফ, দুটোই কিন্তু সেম। হি থেকেই হিমসেলফ এসছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখো কর্তা আর কর্মের কোনো পার্থক্য নেই, অর্থাৎ একই ব্যক্তি। বা এখানে যদি কোনো বস্তু থাকতো তাহলে সেক্ষেত্রেও একই হতো, অন্য বাক্য দিয়ে যদি বোঝানো যেত। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনে কর্তা এবং কর্ম একই ব্যক্তি বা একই বস্তু হয়। এবার দেখো আসি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে। সেখানে দেখো হি কাটস দ্য ট্রি হিমসেলফ। এখানে দেখো একই রকমভাবে হি হচ্ছে কর্তা, কাট হচ্ছে ভার্ব। আর এইবার দেখো কাটকে তোমরা প্রশ্ন করো, কি কাটে? গাছ কাটে। কাকে কাটে? সেটা কিন্তু নেই, সেটা কিন্তু উত্তর নেই। কি কাটে? সে গাছ কাটে। কাকে কাটে? সেটা এখানে ব্যক্তিবাচক কোনো কিছুই নেই। তাহলে দেখো এখানে এই বাক্যে কর্ম আর কর্তার মধ্যে কিন্তু কোনো রিলেশান নেই। কর্তা হচ্ছে হি, আর এখানে কর্ম হচ্ছে গাছ। তাহলে দেখতে পেয়েছো, এমফ্যাটিক প্রোনাউনে কর্তা আর কর্ম সবসময় আলাদা আলাদা হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনে কর্তা আর কর্ম দুটো একই হয়, হয় একই ব্যক্তি হবে, নাহলে একই বস্তু হবে। তাহলে এই ব্যাপারটা কি? এমফ্যাটিক প্রোনাউন শুধু সেলফ অ্যাডেড প্রোনাউনটা যোগ দেওয়া হয় কিসের জন্য? জোর দেওয়ার জন্য, শুধুমাত্র এমফ্যাসাইজ করার জন্য এমফ্যাটিক প্রোনাউন ব্যবহার করা হয়। আশা করি তোমাদের কাছে এবার পরিষ্কার হয়ে গেছে। এবার অনেকেরই কাছে একটা ভুল ধারণা থেকে যায়। কি ভুল ধারণাটা কি জানো তো? ভুল ধারণাটা হচ্ছে কখনো ভাবে, স্কুলেও কখনো কখনো পড়ানো হয়, ইনফ্যাক্ট আমি আমার ছাত্র জীবনেও দেখেছি একজন শিক্ষক, তাকে আমি অসম্মান করছি না, তিনি হয়তো সেই সময় হয়তো খুব ভালো সেরকম বইপত্র ছিল না বলেই, বা তিনি তার সামনে এরকমভাবে বোঝানো কোনো বই আসেনি বলেই তিনি হয়তো বলে ফেলেছিলেন, বা কখনো অজ্ঞাতসারে ভুল হয়ে গেছে। তাই আমার কাছে কিন্তু একটা ভুল বার্তা এসেছিল আমার স্কুল লাইফে। তোমাদের কাছে যেন এই ধরনের ভুল ধারণা না থাকে। এবার আসি ভুল ধারণাটা কি। ভুল ধারণাটা হচ্ছে কখনো কখনো স্কুলে বলা হয়, বা কখনো কখনো ছাত্রছাত্রীরা বলে থাকে যে সেলফ অ্যাডেড প্রোনাউনটাকে যদি আমরা সাবজেক্ট অফ এ ভার্ব করি তাহলে এমফ্যাটিক প্রোনাউন হয়, আর অবজেক্ট অফ এ ভার্ব করি তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এটা অত্যন্ত ভুল ধারণা। এবার বলে দিই যে সাবজেক্ট অফ এ ভার্ব আর অবজেক্ট অফ এ ভার্বটা কী। যেমন ধরো এখানটাতে আমি প্রথম দুটো বাক্য যেই ব্যবহার করেছিলাম সেই দুটো বাক্যই আমি নিয়ে আসি।
দুটো বাক্য কী লিখেছিলাম আমি? প্রথমে লিখেছিলাম হিমসেলফ কাটস, না দ্বিতীয় বাক্যটাই নিয়ে আসি, প্রথম বাক্য আর আনছি না, দ্বিতীয় বাক্যটাকে নিয়ে আসি, কারণ ওটাই হচ্ছে তোমাদের এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণ ছিল, হি কাটস দ্য ট্রি হিমসেলফ। এবার দেখো আমি হিমসেলফটাকে আমি ভার্বের আগে নিয়ে গেলাম, অর্থাৎ সাবজেক্ট অফ এ ভার্ব করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? হি হিমসেলফ কাটস দ্য ট্রি। আবার দেখো অবজেক্ট অফ এ ভার্ব নিয়ে গেলাম, ভার্বের পরে নিয়ে গেলাম, হি কাটস দ্য ট্রি হিমসেলফ। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সাবজেক্ট অফ এ অবজেক্ট, আর সাবজেক্ট অফ এ ভার্ব আর অবজেক্ট অফ এ ভার্ব আর কি। ভার্বের আগে নিয়ে গেলেই সেটা সাবজেক্ট অফ এ ভার্ব হয়, আর ভার্বের পরে নিয়ে গেলেই অবজেক্ট অফ এ ভার্ব হয়। তাহলে দেখো আমি এমফ্যাটিক প্রোনাউনটাকে একবার ভার্বের আগে নিয়ে গেছি, হি হিমসেলফ কাটস দ্য ট্রি, আরেকবার পরে নিয়ে গেছি, হি কাটস দ্য ট্রি হিমসেলফ। কিন্তু দেখো দুটো বাক্যের কি মানে, কি অর্থের কি কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেছে। আবার হিমসেলফ বাদ দাও, হি কাটস দ্য ট্রি, এখানেও হিমসেলফ বাদ দাও, হি কাটস দ্য ট্রি, একই, মানের কোনো পরিবর্তনই হয় না। অর্থাৎ এই ভুল ধারণা তোমরা পোষণ করো না যে সেলফ অ্যাডেড প্রোনাউনটা আমরা যদি সাবজেক্ট অফ এ ভার্ব করি তাহলে সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়, আর অবজেক্ট অফ এ ভার্ব করি তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। কারণ এটা আমার স্কুল লাইফে শেখানো বলা হয়েছিল যে এখানে যখন হি হিমসেলফ ইউজ করছি তখন সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়, এটা জোর বেশি দিচ্ছে, আর হি কাটস দ্য ট্রি হিমসেলফ আর পরে বসছে এটা জোর কম দিচ্ছে, তাই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর আগেরটা এমফ্যাটিক প্রোনাউন। এটা কখনোই নয়। তোমরা দুটো পদ্ধতি অবলম্বন করবে, একটা হচ্ছে সেলফ অ্যাডেড প্রোনাউনটা বাদ দিয়ে একবার অর্থ করবে, আর একবার যোগ করে একবার অর্থটা করবে, দেখবে পার্থক্য হচ্ছে কিনা। যদি পার্থক্য হয় তাহলে বুঝবে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার দেখবে তোমরা সেলফ অ্যাডেড প্রোনাউনটা আর কর্তাটা দুটোই একই ব্যক্তি কিনা, অর্থাৎ কর্ম আর কর্তা একই হবে রিফ্লেক্সিভ প্রোনাউনে, একই ব্যক্তি হবে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনে তোমরা কর্তা যা থাকবে আর কর্ম যা থাকবে সেটা ডিফারেন্ট, একটা আলাদা কর্তা পাবে। তো এইটুকুই, এটাই খুব মজার, খুব ইন্টারেস্টিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা এই ভিডিওটা বারে বারে স্ক্রল করে করে আবার রিওয়াইন্ড করে করে আবার তোমরা শুনবে, তাহলে একদম জলবৎ তরল হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, আর বেশি কথা বাড়াচ্ছি না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগলে পরেই আমি তোমাদের বেশি লাইক আর শেয়ার চাইবো, আর আরও বেশি সাবস্ক্রিপশান চাইবো। তো এইটুকু বলেই আর বেশি কথা বাড়াচ্ছি না। এর পরের দিন আমি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে কি বলো তো? সেটা হচ্ছে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাই তো? এই কথাটা কিন্তু একদম 100% ঠিক নয়, একদম ঠিক নয়। কেন ঠিক নয় তোমরা অপেক্ষা করো, আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, খুব মন দিয়ে পড়াশুনো করো।